বিশ্বকাপ ফুটবলের মঞ্চে ট্রফি জয়ের পাশাপাশি বিশ্বসেরা তারকাদের ব্যক্তিগত লড়াইটাও কিন্তু কম রোমাঞ্চকর নয়। আচ্ছা, একবার ভাবুন তো, 2 বা 3 জন খেলোয়াড় যদি সমান সংখ্যক গোল করেন, তবে গোল্ডেন বুট কার হাতে উঠবে? কিংবা ফাইনালের ঠিক আগ মুহূর্তে কিভাবে ঠিক করা হয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বা সেরা গোলরক্ষক কে হবেন? অনেকেরই ধারণা এটা কেবলই গোল কিংবা ক্লিনশিটের খেলা, কিন্তু না। ফিফার এই ব্যক্তিগত পুরস্কার নির্ধারণের পেছনেও রয়েছে বেশ কিছু জটিল সমীকরণ এবং একদল মাস্টারমাইন্ড। চলুন জেনে নেওয়া যাক বিশ্বকাপের মঞ্চে গোল্ডেন বুট, গোল্ডেন বল এবং গোল্ডেন গ্লাভস বিজয়ী কিভাবে নির্ধারিত হয়। শুরু করা যাক গোল্ডেন বুট পুরস্কার দিয়ে। নিয়মটা পরিষ্কার, পুরো টুর্নামেন্টে যিনি সবচেয়ে বেশি গোল করবেন তিনিই হবেন গোল্ডেন বুট বিজয়ী। কিন্তু একাধিক খেলোয়াড়ের গোল সংখ্যা যদি সমান হয়ে যায়, তখন কি হবে? ঠিক এই জায়গাতেই আসে ফিফার টাই ব্রেকার সমীকরণ। টাই ব্রেকারে প্রথম নিয়মটি হলো অ্যাসিস্ট বা গোল করানোর ক্ষেত্রে কে এগিয়ে সেটি দেখা। অর্থাৎ গোল সংখ্যা সমান হলে যিনি সতীর্থদের দিয়ে সবচেয়ে বেশি গোল করিয়েছেন তার হাতেই উঠবে এই সোনালী বুট। কিন্তু গোল এবং অ্যাসিস্ট দুটোই যদি সমান হয় তখন কি হবে? এবারে আসবে দ্বিতীয় টাই ব্রেকারের সমীকরণ। এক্ষেত্রে দেখা হবে পুরো টুর্নামেন্টে কে কত মিনিট খেলেছেন। যে খেলোয়াড় মাঠে সবচেয়ে কম সময় খেলে সমপরিমাণ গোল ও অ্যাসিস্ট করেছেন, ফিফা তাকেই বিজয়ী ঘোষণা করবেন। অর্থাৎ মাঠে কম সময় থেকে বেশি কার্যকর থাকাকেই এখানে পুরস্কৃত করা হয়। গোল্ডেন বুটের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ গোলদাতার জন্য রয়েছে সিলভার ও ব্রোঞ্জ বুট। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পর সেমিফাইনালের দলগত নানা সমীকরণের মাঝে গোল্ডেন বুটের লড়াইটাও কিন্তু দারুণভাবে জমে উঠেছে। 2022 কাতার বিশ্বকাপের মতোই গোল্ডেন বুটের দৌড়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং আর্জেন্টিনার লিওনেল মেসি। দুজনেরই গোল সংখ্যা এখন পর্যন্ত 8টি। তবে ফিফার অফিসিয়াল টাই ব্রেকার নিয়ম অনুযায়ী 3টি অ্যাসিস্ট নিয়ে এই মুহূর্তে সামান্য এগিয়ে আছেন এমবাপ্পে, যেখানে মেসির অ্যাসিস্ট 2টি। তাছাড়া মিনিটের হিসেবেও মেসির চেয়ে কম সময় মাঠে থেকেছেন এমবাপ্পে। তালিকায় তৃতীয় স্থানে থাকা নরওয়ের আর্লিং হালান্ড 7 গোল নিয়ে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। তবে চমক দিতে পারেন ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহাম, যাদের দুজনের নামের পাশেই আছে 6টি করে গোল এবং 1টি করে অ্যাসিস্ট। এছাড়া 5টি গোল ও 2টি অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে আছেন ফ্রান্সের উসমান দেম্বেলেও। এবারে আসা যাক টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল বিজয়ী নির্ধারণের নিয়মে। গোল্ডেন বুটের মতো এটি কিন্তু শুধুই গোল আর অ্যাসিস্টের গাণিতিক হিসেব নয়। এটি নির্ধারিত হয় ফিফার একটি বিশেষজ্ঞ প্যানেল এবং সাংবাদিকদের ভোটের মাধ্যমে। টুর্নামেন্টের নকআউট পর্ব চলাকালীন ফিফার বিশেষ টেকনিক্যাল স্টাডি গ্রুপ সেরা খেলোয়াড়দের একটি সংক্ষিপ্ত তালিকা বা শর্টলিস্ট তৈরি করে থাকে। এরপর বিশ্বকাপ কভার করা আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিকদের ভোটে এই তালিকা থেকেই একজনকে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। ভোটারদের এই প্রক্রিয়াটি শেষ হয় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষ হওয়ার কিছুটা আগে। আর এ কারণেই অনেক সময় দেখা যায় রানার্স আপ দলের একজন অনন্য পারফর্মারও গোল্ডেন বল জিতে নেন। এমনটাই আমরা দেখেছি 2014 বিশ্বকাপে লিওনেল মেসির ক্ষেত্রে এবং 2018 বিশ্বকাপে লুকা মদ্রিজের ক্ষেত্রে। গোল্ডেন বুটের মতোই গোল্ডেন বলের দৌড়েও একাধিক প্রতিযোগী আছেন। স্বাভাবিকভাবেই ফেভারিট হিসাবে নাম রয়েছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের। তবে এই দুই মহাতারকাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আছেন স্পেনের 18 বছর বয়সী বিস্ময় বালক লামিন ইয়ামাল। ইনজুরি কাটিয়ে ফেরার পর এখনও নিজের সেরা ফর্মে পারফর্ম করতে না পারলেও ইয়ামালের জাদুকরী ড্রিবলিং স্পেনকে ইতোমধ্যেই সেমিফাইনালে তুলেছে। এছাড়াও ফ্রান্সের সাফল্যে নেপথ্যের কারিগর হিসেবে মাইকেল অলিসে টুর্নামেন্টে সর্বোচ্চ 5টি অ্যাসিস্ট করে গোল্ডেন বলের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছেন। ঠিক যেমনটা আছেন স্পেনের বিকেল ওয়ারসাবাল, ফ্রান্সের উসমান দেম্বেলে এবং ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহাম। ফুটবলের সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক লেভ ইয়াসিনের স্মরণে 1994 সাল থেকে প্রতিটি বিশ্বকাপের সেরা গোলরক্ষককে দেওয়া হয় লেভ ইয়াসিন অ্যাওয়ার্ড, যা বর্তমানে গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড নামেও পরিচিত। এই পুরস্কারের বিজয়ী নির্ধারণে কোনো মিডিয়া বা পাবলিক ভোটিং কাজ করে না। গোল্ডেন গ্লাভস কে পাবেন তা সম্পূর্ণ এককভাবে নির্ধারণ করে ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ। টুর্নামেন্টে একজন গোলরক্ষক কতটি ক্লিনশিট রেখেছেন বা পেনাল্টি সেভ করেছেন, কেবলমাত্র তার ভিত্তিতেই বিজয় নির্ধারণ করে না এই বিশেষজ্ঞ প্যানেল। এক্ষেত্রে একজন গোলরক্ষক পুরো টুর্নামেন্টে কতটা সাহসিকতার সাথে নিজের রক্ষণভাগ সামলেছেন, গোলপোস্টের নিচে তার সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং নকআউট পর্বে প্রচণ্ড চাপের মুহূর্তে দলের ত্রাতা হতে পেরেছেন কিনা, এই সবগুলো বিষয় নিখুঁতভাবে বিশ্লেষণ করে গোল্ডেন গ্লাভস বিজয়ী ঘোষণা করে ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ। গোল্ডেন গ্লাভস জয়ের দৌড়ে আছেন 4 সেমিফাইনালিস্ট দলের গোলরক্ষকই, অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস, স্পেনের উনাই সিমন, ফ্রান্সের মাইক মাইগনন
এবং ইংল্যান্ডের জর্ডান পিটফোর্ড যে কারো হাতেই উঠতে পারে এবারের আসরের গোল্ডেন গ্লাভস।